সময় যত ঘনিয়ে আসছে পে স্কেল নিয়ে ততই আমরা ভালো ভালো নিউজ পাচ্ছি। আরও কিছু ভাতা বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে। এর সাথে সাথে পে কমিশন কখন এবং কার কাছে তাদের রিপোর্টটা প্রদান করবে, নির্বাচনের আগে পাশ হওয়ার সম্ভাবনা কতটুকু, বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। আমরা আরও খবর পেয়েছি। আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম যে আসন্ন পে স্কেলে পে কমিশন মেডিকেল ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছে, সেটিও দুই ধাপে। সেই দুই ধাপটা হলো যাদের বয়স 40-এর নিচে তাদের জন্য একটা হার, আর যাদের বয়স 40-এর উপরে, 40 বা 40-এর উপরে তাদের জন্য আলাদা একটা হার। আমি আরেকটু আপনাদের সুবিধার্থে বলি, যারা আমার আগের ভিডিওটি দেখেননি, যাদের বয়স 40-এর নিচে তাদেরকে দেওয়া হবে 4,000 টাকা এবং যাদের বয়স 40-এর উপরে তাদেরকে দেওয়া হবে 5,000 টাকা। এটি সুপারিশ। আমি আবারও বলছি, সুপারিশ মানেই কিন্তু চূড়ান্ত গেজেট নয়। সুপারিশটা হচ্ছে আমরা প্রত্যাশা করব সরকার ঠিক সেইভাবেই চূড়ান্ত গেজেটটা পাশ করবে এবং দ্রুতই নির্বাচনের আগে পাশ করবে। এ তো গেল মেডিকেল ভাতা বৃদ্ধির একটা নিউজ। এর সাথে সাথে আরও কিছু ভাতা বৃদ্ধি পাচ্ছে, সেটি হলো বৈশাখী ভাতা। আপনারা সবাই অবগত আছেন, আমরা প্রতি বছর দুইটা উৎসব ভাতার সাথে সাথে বৈশাখী ভাতাও পাই, আর সেই বৈশাখী ভাতার পরিমাণ হয় 20%। তো দেখা যায় বৈশাখী ভাতা 20% হয় এবং সেটি খুবই নগণ্য হারে পাওয়া যায় বা নগণ্য পরিমাণ পাওয়া যায়। তো সেই টাকাটা আমাদের লাইফে খুব একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে না। এখন এই যে নতুন পে স্কেল, নতুন পে কমিশন, তারা বৈশাখী ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছে। সেই প্রস্তাবনা অনুযায়ী সেই হারটা হলো 50%। 50% বৃদ্ধি পাবে বৈশাখী ভাতা, যদি শেষ পর্যন্ত এই প্রস্তাবনাটাই পাশ হয়। আমাদের যতটুকু ধারণা এই প্রস্তাবনাটাই পাশ হবে। অনেক ক্ষেত্রে কিছুটা পরিমার্জন পরিবর্ধন হয়, কিন্তু সেটা বেসিক যে ব্যাপারগুলো আছে সেইগুলোতে। এই যে আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলোতে খুব একটা কাটছাট হয় না, আমরা এর আগে তেমনটা দেখিনি। তার মানে আমাদের বৈশাখী ভাতা 50% হচ্ছে, এটি মোটামুটি নিশ্চিতই বলা চলে। এখন এর পাশাপাশি এই যে আমি মেডিকেল ভাতায় আর একটা বিষয় উল্লেখ করতে চাই, যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের জন্য 50% হারে মেডিকেল ভাতা বা 5,000 টাকা হারে মেডিকেল ভাতা বাড়ছে। এখন অনেকেই প্রশ্ন যে করেছেন, যারা প্রবীণ আছেন, মানে এর আগে আমরা দেখেছিলাম যাদের 65 বছরের উপরে তাদের জন্য আলাদা মেডিকেল ভাতা হতো। যেমন যাদের 65 বছরের উপরে তারা মেডিকেল ভাতা পেতেন 2500 টাকা, আর যাদের 65 বছরের নিচে তারা মেডিকেল ভাতা পেতেন 1500 টাকা। এখন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। এখন আগের ট্রেন্ড যদি ফলো করে তাহলে যাদের 65 বছরের উপরে তারা কিছুটা মেডিকেল ভাতা বেশি পাবেন, এটি অনুমেয়। আজকে আমরা বিস্তারিত তথ্য পেয়ে যাব, যেহেতু আগামীকালকে পে কমিশন তাদের রিপোর্টটা পেশ করবেন। তো কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে, আর সেই সময় পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তো এখন আর একটা গুরুত্বপূর্ণ নিউজ, সেটি হলো পে কমিশন কখন তাদের রিপোর্টটা পেশ করবে। পে কমিশন আগামীকালকে অর্থাৎ 21 জানুয়ারি তাদের রিপোর্টটা পেশ করবে। সময়টা ঠিক বিকাল 4টা। আর কার কাছে পেশ করবে? আমরা এতদিন যেটা অনুমান করতে পারছিলাম সেটি হলো যে পে কমিশন তাদের রিপোর্টটা হয়তোবা অর্থ উপদেষ্টার কাছে পেশ করবেন। ব্যাপারটা মোটেও এমন নয়। পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা পেশ করবেন প্রধান উপদেষ্টার কাছে, অর্থ উপদেষ্টার উপস্থিতিতে। এটি আমাদের জন্য ভালো একটা নিউজ। কেননা যদি অর্থ উপদেষ্টার কাছে পেশ করতেন, সেটা অর্থ উপদেষ্টা হয়ে আবার প্রধান উপদেষ্টার কাছে যেতে কিছুটা সময় বিলম্ব হতেই পারত। যেহেতু আমাদের কাছে এখন প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে, আর সে সময়টা খুব বেশি দেরি নেই, আর মাত্র সাকুল্য হয়তো বা 19 দিনের মতো সময় আছে, সেহেতু আমাদের হাতে সময় খুবই নগণ্য। আর এই নগণ্য সময়ে পে স্কেল বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব অনেক বেশি। আর এই কারণে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা 21 জানুয়ারি বিকাল 4টার সময় প্রধান উপদেষ্টা বরাবর বা প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করবেন। তো এটি সত্যি আমাদের জন্য খুব আনন্দের বিষয় যে পে স্কেল খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর বর্তমান সরকার আমাদের পে স্কেলের যে প্রয়োজনীয়তা সেটি অনুধাবন করতে পেরেছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন। আর অর্থ উপদেষ্টা, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতেই হয়। সমসাময়িক সময়ে যতগুলো ব্রিফিং তিনি করেছেন, যতগুলো সাংবাদিক সম্মেলনে তিনি পে স্কেল নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন, একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ব্রিফিংয়েই তিনি কিন্তু বলেছেন যে দীর্ঘ 10 বছর ধরে পে স্কেল হয় না। এখন এই পে স্কেলে অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে বা পরিবর্তন করতে হবে। সুতরাং পে স্কেলটা তো জরুরি, এই ব্যাপারটা কিন্তু তিনি অনুধাবন করেছেন এবং প্রত্যেকটা ব্রিফিংয়ে তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন। একটু খেয়াল করে দেখুন, আমাদের দীর্ঘ 5 বছর হয়ে গিয়েছে, 6 বছর ধরে আমরা পে স্কেল বঞ্চিত।
যদিও 11 বছর, প্রায় 11 বছর ধরে পে স্কেল হয় না, কিন্তু একটা ব্যাপার যে প্রথম 5 বছর পে স্কেল হবে না, এটা তো খুবই স্বাভাবিক। কেননা ওই প্রতি 5 বছর পর পরই তো পে স্কেল হয়, বা সেই ধারাবাহিকতা আগে ছিল। তো সেহেতু 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত পে স্কেল হয় না। আমরা দেখেছি 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা পে স্কেল দিবেন তাদের যতবারই প্রশ্ন করা হয়েছে যে পে স্কেলটা কেন হচ্ছে না, তারা কিন্তু বরাবরই একটা কথা বলেছেন, সেটি হলো সরকারি চাকরিজীবীরা যথেষ্ট সুযোগ সুবিধা পায়, তাদের পে স্কেল কেন দরকার। তারপরে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, একটা মূল্য ধরিয়ে দেওয়া হয়েছে স্পেশাল বেনিফিট নামে। এখন দেখুন, এই যে বর্তমান সরকার, তারা কিন্তু আমাদের দাবির বাইরে গিয়ে আমরা দাবি করার আগেই পে কমিশন গঠন করেছে এবং পে স্কেল দিচ্ছে। এই জন্য আমরা সরকারি চাকরিজীবী যারা আছি তাদের পরিবার এবং তাদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা। এখন আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো, সেটি হলো পে ফিক্সেশন। পে ফিক্সেশন কত হারে বাড়বে, কতটুকু বাড়বে এবং কিভাবে পে ফিক্সেশন হয়, সেই ভিডিও আজকে সকালেই আমার চ্যানেলে আপনাদের সামনে দেওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেটি রেডি করতে পারিনি। ভিডিও মোটামুটি মেক করা হয়ে গিয়েছে। এখন পে ফিক্সেশন এটি অনেক বড় একটা ব্যাপার, আর এইখানে সঠিক তথ্য দেওয়াটা জরুরি। আজকে সন্ধ্যার সময় আপনারা পে ফিক্সেশন নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন, আর আজকে সন্ধ্যার ভিডিও অবশ্যই দেখবেন। আর এর মাঝে যদি কোনো ব্রেকিং নিউজ তৈরি হয়, ভালো কোনো নিউজ তৈরি হয়, তাহলে সেই নিউজটাও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটি হলো বাড়ি ভাড়া। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া কেমন হতে পারে? বর্তমানে যারা 20তম গ্রেড আছেন তাদের বাড়ি ভাড়া কিন্তু 65%, আমি যতটুকু জানি অঞ্চলভেদে 65% তারা প্রাপ্য হন। তো নতুন পে স্কেলেও বাড়ি ভাড়া সেই ধারাবাহিকতা বজায় রেখে 65% যারা 20তম গ্রেড হবেন তারা 65% প্রাপ্য হবেন। তার মানে দেখুন, যদি আমাদের মূল বেসিক 20,000 টাকার আশেপাশে হয় এবং বাড়ি ভাড়া যদি 65% হয়, তাহলে সেটি আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটি মোটামুটি পূরণ করতে পারবে বর্তমান সময়ের প্রেক্ষিতে। আর ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটা সেটি কিন্তু আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে করে 5% থেকে বেড়ে কিছুটা বাড়ছে, সেটি 8% বা 10% কিছুটা বাড়ছে। তো ইনফ্লেশন যে হারে হচ্ছে, ইনক্রিমেন্ট সেই হারে হওয়া কিন্তু উচিত। আমাদের যতগুলো ভাতা আছে সেই ভাতারগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা যদি যুগোপযোগী না হয়, ইনক্রিমেন্টটা যদি ইনফ্লেশনের সাথে সমন্বয় না করা যায়, তাহলে আমাদের পে স্কেলে যতই বেতন ভাতা বাড়ানো হোক না কেন, সেটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে পারবে না। একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আমাদের পে স্কেল ব্যাকডেটেড হয়ে যাবে। এই কারণে আমাদের ইনক্রিমেন্টটা যৌক্তিক হারে বাড়ানো উচিত, এবং সেটি হয়তো বা 8%, 10% বা কিছু একটা হতে যাচ্ছে, যুগোপযোগী হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পরবর্তী ভিডিও হতে যাচ্ছে ইনক্রিমেন্ট বৃদ্ধি নিয়ে, বা পে ফিক্সেশন নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন।